আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একটি ভিন্নধর্মী গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের সামনে যাকে দেখছেন আমার এক ছোট ভাই, আমাদের সম্মানিত রোগী তামিম ইকবালুর নাম। আপনারা ওকে দেখে হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাজাম্পশন করতে পারেন যে আসলে ও কি সমস্যা নিয়ে আসলে আসছে। এটা একটি ইউনিক কেস, তার কারণ হচ্ছে এই মাত্র 13 বছর এই যে কোনো একটা রোগী আমাদের কাছে পিএলআইডি কেস নিয়ে আসবে, এটা খুবই রেয়ার। বা আমার প্র্যাকটিস লাইফে আমি প্রথম রোগী হিসেবে ওকে পেয়েছি। হ্যাঁ, ওর প্রবলেম ছিল L3 L4 এবং L5 লেভেলে। তো আমরা প্রথমে রোগীর সমস্যাটা জানবো, সে কিভাবে সমস্যায় পড়লেন এবং তার প্রথম অবস্থা কি ছিল, তারপরে এখন চিকিৎসা নেওয়ার পরে তার অবস্থাটা এখন কি। তামিম, তোমার পরিচয় দিও। আমার নাম তামিম ইকবাল, আমার বয়স 13 বছর। আমি বাসায় খেলতে গিয়ে স্লিপ খেয়ে পরে আমি কোমরে ব্যথা পাইছি। কোমরে ব্যথা পাওয়ার পর আমি ঠিক করে শুইতে পারি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না। আমার মোট কথা আমার অবস্থা অনেক খারাপ ছিল। তারপর আমি কোনো কিছু করতে পারতাম না। এই হাসপাতালে এসে আমার অনেক উন্নতি হয়েছে। আমি এখন অনেক ভালো আছি, আগে শতভাগ সুস্থ। ধন্যবাদ। এখন দর্শক আমরা শুনে নিব আমাদের অভিভাবক তামিমের বাবা, ওনার কাছে আমরা শুনে নিব তাকে এই যে একটা সমস্যায় তামিম ছিল দীর্ঘদিন ধরে, তাদের মানসিক অবস্থা কি ছিল বা তারা কিভাবে আবার নতুন করে তামিমকে ফিরে পেল, এটা আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। জনগণের উদ্দেশ্যে আমি বলতেছি, আমার ছেলের নাম তামিম ইকবাল। সে যে অসুস্থ হয়ে পড়ছিল, সে অসুস্থ হওয়ার পরে আমরা বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ডাক্তার, অর্থাৎ অর্থোপেডিক্স ডাক্তার, অর্থোপেডিক স্পাইনালিস্ট ডাক্তার, এই ধরনের আরও ডাক্তার, ওনাদের পরামর্শ মতে তাকে আমি বিভিন্ন হাসপাতালে দেখাইছি এবং ওনাদের পরামর্শে তার MRI করাইছি এবং তার আর বিভিন্ন রকমের এক্স-রে, তারপরে ডাক্তার সাহেবরা পেইন কিলার ওষুধ দিয়েছিলেন। এতে করে আমার ছেলের কোনো কাজে আসে না। পরবর্তীতে আমি কোনো এক মাধ্যমে জানতে পারছি যে CRPতে এই ধরনের রোগের বা রোগীর চিকিৎসা হয়। সেই কথা মতে বা সেই পরামর্শ মতে আমি CRPতে চলে আসি এবং CRPতে এসে ওখানে ওনাদের সাথে পরামর্শ করে টোকেন নিই। টোকেনের মাধ্যমে ডাক্তার মাজেদ সাহেবের সন্ধান পাই। সেখানে ডাক্তার মাজেদ সাহেবের এখানে বা ওনার অধীনে চিকিৎসার পর আমার ছেলে মোটামুটি সুস্থ হয়ে উঠে। মোটামুটি বলতে কি, আসলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে এবং সে হাঁটতে পারে, খেলতে পারে এবং আমার কাছে খুব আনন্দ লাগে। যে সময় সে অসুস্থ ছিল তখন আমি একবারে হতাশ হয়ে গিয়েছিলাম। যাই হোক, এখানে আসার পর ডাক্তার সাহেবের সান্নিধ্যে এসে এবং ওনার চিকিৎসার ধরন দেখে এবং চিকিৎসার পদ্ধতি দেখে আমি নিজে আনন্দিত হয়ে গেছি এবং আমার মনে হয় যেন এই আনন্দ থেকে সে সম্পূর্ণ চিকিৎসাটা মানে রোগ থেকে মুক্ত হয়ে গেছে এবং আশা করব অন্যান্য রোগীদের বেলায়ও যারা এই CRP সম্পর্কে অবগত নয় বা অজ্ঞাত, এই CRPতে আসার জন্য, যাতে আসলে সবাই যে চিকিৎসা বা মুক্তভাবে চিকিৎসা হয়ে যাবে তা নয়, চেষ্টা করলে আমার মনে হয় যেন এখানে উন্নতি লাভ করতে পারবে চিকিৎসার বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আপনাকে কাছে আমি আরেকটা বিষয় জানবো যে আপনার ছেলে তামিম ইকবাল, এরকম তো ছেলে মেয়ে অনেকের ফ্যামিলির মধ্যে আছে, তাই না? তাহলে আপনি ওই তাদের উদ্দেশ্যে কি বলতে চান, যেহেতু আপনার ছেলে একটা প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছিল, এই অভিজ্ঞতা থেকে আপনি কি বলতে চান তাদের? আমার অভিজ্ঞতা থেকে এটাই বলতে চাই, সবার ক্ষেত্রে এই সমস্ত বা এই বয়সের ছেলে মেয়ে যারা আছে, যারা এই সমস্ত রোগে ভুগতেছেন, আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। দর্শক, এই আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারলাম বা বুঝতে পারলাম বা সতর্ক হতে পারলাম যে এই ধরনের সমস্যায় যদি কেউ ভুগে তাহলে কার কাছে যেতে হবে। তাহলে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিলে আপনারা যদি সঠিক চিকিৎসা পান তাহলে এই ধরনের সমস্যা, এই যে তামিম ইকবাল সুস্থ হয়ে গেল, এরকম অনেক তামিম ইকবাল বা অনেক ছেলে মেয়ে এই ধরনের সমস্যা হয়তো পড়তে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন এবং ব্যথামুক্ত জীবন করবেন।